ছোট বোনের বাসার ছাদ এটা ছিল। তো ওর বাসার ছাদে মাশাল্লাহ অনেক সুন্দর করে কিছু বাগানের মতনই তৈরি করেছিল, সবজি দিয়ে সবজি বাগান। তো এখানে অনেক ধরনের সবজি দেখলাম, মাশাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগলো। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা ছিল কয়েকদিন আগের করা ছিল, তো আজকে একটু ভয়েস দিয়ে ছাড়তেছিলাম, মাঝখানে একটু খারাপ লেগেছিলো তাই ভিডিওটা ছাড়তে পারিনি। তো ছোটো মেয়েকে বলেছিল আমার বোন যে যাও ছাদ থেকে কিছু পুদিনা পাতা নিয়ে আসো। তো ওই দিন আমরা রোজা ছিলাম দুই বোন মিলে। তো মেয়ে উঠলো, উঠে দেখে মাশাআল্লাহ অনেক পুদিনা পাতা, এখানে অনেক ধরনের সবজি ছিল, সবজি বাগান, পেঁপে গাছ, পুঁই শাক গাছ আর অনেক কিছুই ছিল এখানে, বেগুন, করলা, বিভিন্ন ধরনের ছিল। তো আমি তো দেখে পুরো অবাক, মানে অনেক ভালো লেগেছে ওর ছাদ বাগানটা দেখে। তো আমারও খুব ইচ্ছে করে মাঝে মধ্যে যে আমার বাসার ছাদে এভাবে করে গাছগুলি লাগাবো, কিন্তু আমি যেখানে থাকি সেখানে তো এরকমভাবে করা যাবে না, কারণ এটা তো আমার নিজের বাড়ি না। নিজের বাড়ি হলে সব কিছুই নিজের মনের মতন করে সাজানো যায়। আমি আর পারলাম না, খুবই ইচ্ছা ছিল। আমি দুইটা গাছ কিনেছি, তারপরও গাছটা ছাদে লাগাতে পারছি না, বাসার মধ্যেই রেখে দিয়েছি। তো আমাদের এটা তো অ্যাপার্টমেন্ট, তো এখানে অনেক ধরনের মানুষ উঠে উঠে না নষ্ট করে ফেলে, যার কারণে ওরকম কিছু করতে পারি না ছাদে। তো ছোটো বোনের ছাদটা অনেক সুন্দর, খুবই ভালো লেগেছিলো। তো দেখতেই পেয়েছেন বিভিন্ন ধরনের সবজি দিয়ে এখানে লাগানো আছে। যাই হোক, হ্যাঁ, ইফতারি করা শেষ করেছি। সন্ধ্যার সময় এই জায়গাটা যে এত ভালো লাগে, বাইরে আসলাম বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে। তো এই নদীর পাড়টা অনেক ভালো লাগে সন্ধ্যার সময়, একটু সন্ধ্যা হয়ে আসলে তখন একটু ঠান্ডার, মানে একটু কি অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে শরীরে, খুবই ভালো লাগে। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে, মাঝে মধ্যে আসলে আমার কাছে খুবই ভালো লাগে। তো বাচ্চারাও খুবই পছন্দ করে। তো বাচ্চারা সবসময় বলে যে আম্মু চলো যাই, একটু যাই। তো আসলে আমি ওরকম একটা হাঁটা চলা আমার না একটু অভ্যাস কম, তো হাঁটা চলা আমার কাছে তেমনটা ভালো লাগে না, যার কারণে তেমনটা বের হতে পারি না বাচ্চাদের নিয়ে, আর ওদেরও তেমনটা সময় থাকে না। আর তো বাসায় আসলাম, বড় মেয়ে বলতেছে ও একটু স্যুপ খাবে। তো প্যাকেট একটা স্যুপ কিনে নিয়ে আসছিলো, আর বলল যে আম্মু মাশরুম দিয়ে স্যুপটা বানিয়ে দাও। তো আমি একটু বানিয়ে দিচ্ছিলাম এখানে। আর মেয়ে দেখেন দুটো চামচ দিয়ে নেড়ে যেয়ে দেখতেছে যে কাঠটা বেশি আছে মাশরুম। তো আমারটা চেক করে দেখলো, ওরটাও চেক করে দেখলো, আমারটা নাকি বেশি মাশরুম আছে। তো আমাকে বলতেছে আম্মু তোমার বাড়িতে অনেক বেশি মাশরুম আছে। তো আমার কাছে চাইনি, তারপর আমি ওকে দিলাম যে নাও খাও। তো ছোটো মেয়েকে বললাম তুমি খাবে কি না, তো ও বলতেছে যে না আম্মু ভালো লাগছে না, ও অন্য কিছু খাবে। তো কেমন লেগেছে আর আজকের এই ছোটো ছোটো ভিডিওগুলি আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ছোটো বোনের ছাদ বাগানটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।